হ্যালো আপা, আপনি কোনে আপা? আমাদের কাউরে কিছু না জানে আপনি বুড়ুত করে উড়াল দিয়ে মুদি কাকুর ওখানে দাঁড়ায় আছেন আপা। আমাদের কি হবে আপা? কোনে আপনি আপা? তো মুখে কারে কিছু না জানাই আপনি যে ইন্ডিয়ায় যায় বসে আছেন মুদি কাকুর কাছে, এখন আমরা এদেশে করবো কি হয় আপা? বলছে পাবন কাকু মোরে এখন চিনতে পারতেছেন না, আপনি এখন কোনে? আপনি এখন ইন্ডিয়ায়, তো মোরে এখন দেখে কি করবো? এতদিন তো আপনার করে যাতে আকাম কুকাম করছি, বলছে পাপন কাকু। ছেলেগুলোতে এতদিন আমাদেরকে ভয় দেখাইতো যে পাপন কাকু লড়ে চড়ে না, এখন তো লড়া চড়া নাই, এখন তো লড়া চড়া দিয়ে ভাঙ্গি চুরি ফেলাবে, রুবেলের মতো একদম ইস্টার ভাঙ্গি ফেলাবে। ছেলেগুলো শুধু খোঁজছে আপনি কোনে আবা? আমাদের কাউরে কিছু না জানে আপনি এইভাবে গেছেন, এখন আমরা এই দেশে কি করবো? আপনি কি জানেন যে পলকটা ধরা খাইছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মাছ পলক ঢুকার মাছ, যে কোথায় কোথায় শুধু ইন্টারনেট আর ফেসবুক বন্ধ করে দিত। এই পলকটা তো আজকে এয়ারপোর্টে ধরা খাইছে আবার, এ পলক খাইছে অবস্থা। এ তো শুধু পলকটা না, এ ছাতারও 2 ইঞ্চি হারুন আছে, এই 2 ইঞ্চি হারুন আর পলকে একসাথে ধরা খাইছে, এদের যাওয়া অবস্থা। এই জনগণ যদি আমার পায় আপা, আমি মনে যাবো। আপনি তো ফুরুত করে উড়াল দিতেন, আপনার কথা ভাবছেন, আমরা করে যাবো একবার ভাবছেন? আপনি আমাদের কথা ভাবছেন? এই যে পলককে ধরা খাইলো, ডিবি হারুন ধরা খাইলো, 2 ইঞ্চির হারুন। এখন তো শুধু ছাত্ররা, ছাত্র জনতা এবং ক্রিকেট প্রেমিক যে জনগণ, তারা তো শুধু আমার খোঁজ দেওয়া। এদিন আপনার কথা যাবে আকাম কুকাম করছি, এখন তো যে আকাম কুকাম কিছু ছড়বাবে না, সব বেরিয়ে যাবে আপা। হ্যাঁ হ্যাঁ আপা, হ্যাঁ আপনি তাড়াতাড়ি নেই, আমরা এখন কনে যাবো? হ্যাঁ আপা, আপনি তো বিড়ি থালা বেঁধে চলে গেছেন ইন্ডিয়ায়, একটা আমাদের কথা ভাবছেন? আপনি তো আমাদেরকে রাজাকারের মধ্যে ফেলাই দিয়ে গেছেন, এখন রাজাকাররা যদি আমার হাতে পায়, এটা তো আমাদের মাথায় বোনা। মাথায় আপনি তো ভালো মানুষ না, আপনার বাপ ছিল অনেক ভালো মানুষ, আপনি কুলাঙ্গার হইলেন কেমনে? হ্যাঁ সে তো বুঝতে পারছি আবার, আপনি আপনার পিঠ বাঁচাইছেন, আমাদেরকে একটু কবেন না আপনি? অন্তত পদত্যাগ করার আগে একটা দিন আগে আমাদেরকে বলবেন আপনি, তাহলে সেইভাবে আমরা সব পালাই যাইতাম, আমরা গেলে রাজাকারের মধ্যে থাকতাম। বাবা আমাদের কি অবস্থা হচ্ছে? আপনি আপনার পিঠ বাঁচাচ্ছেন, কিন্তু আমরা তো পিঠ বাঁচতে পারছি না। আর এদিকে শুধু বারে বারে চারিদিকে শুনতেছি যে এ মন্ত্রী ও মন্ত্রী সবাই ধরা খাইতেছে। কবে যে আমি জনগণের হাতে পড়ি নাই, আমি যদি জনগণের হাতে পড়ি, জনগণ তো রাস্তা রাখবে না। আজ তো 5 ফুট ইটটা আমার পেছন দিয়ে ঢোকাবে বলেছে। আমি এখন কি করবো বাবা? আপনি তো আপনার বিট বাজে ঠিকই গেছেন, আমি কনে যাব, আপনি কনে যাব? আমাদের চিন্তা তো আপনি একটু করলেন না বাবা। আবা এদিকে ওদিকে সব আগুন দিয়েছে, এ মন্ত্রী বাড়ি ও মন্ত্রী বাড়ি, ক্যাপ্টেন মাস্টারমির বাড়িও ছাড়ে নাই, সব মন্ত্রীর বাড়ি আগুন দিয়ে দিচ্ছে। এদিকেও পলক তো এয়ারপোর্টে ছদ্মবেশ ধরে ধরা খাইলো। ওরে বরকা স্বামী, ওর খবর আমি কম দেখো, যে বরকা স্বামীর কি অবস্থা, আপনি বরকা স্বামী আছেন? ও ওর কাওয়াকাদের কাকু, আপনি তো নিজে বাদ পাচ্ছেন, আমি কাওয়াকাদের কাকুর খবর কন্দে নেবো বাবা, আমি তো নিজেই বাঁচি রে। এই নেতা ও নেতা কোনো নেতা ছাড়তে না, কাওয়াকাদের কন্দে রয়েছে কিনা কন্দে রয়েছে আমি কিন্তু বলতে পারবো না বাবা। আপনি তো ঠিকই পিঠ বাঁচাই রেখেছেন, আমাদের কি হবে? আপনি থাকেন আপনার কাওয়াকাদের নিয়ে, আমি আবার পিঠ বাঁচাবো কেমনে? তারপরে ওর সামনে বড় বড় দুটো অনুষ্ঠানে দেখি একটা বিশ্বকাপ একটা এই জায়গা থেকে যাইবার মন চাই। এদিকে যে ফুটবলের কাজে সালাউদ্দিন, তার তো 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে আমা, যদি না যাই তাইলে তো তারে আর বাজাইব না। আমরা করে যাবো আপা, আপনি কি করলেন? পদত্যাগ করবেন তো আমাদের একটা দিন আগে কবেন না, আমরা পালাই যেতাম, আপনি করলেন নাকি বলেন দিন? হ্যাঁ আপনি আপনার হাতের কাছে পাইতাম, তাহলে সালাম দিতাম জুতা দিয়া, আপনাদের আপনারে লইয়া আমার মনটা চাচ্ছে হয়তো নামাতারি তোরে যদি হাতের কাছে পাইতাম, আমি একটু জুতা দিয়া সালাম দিতাম তোরে, আমি জুতা দিয়া সালাম করতাম। এতদিন তোর কথায় যত আকাম কুকাম করতি, এখন তার ফল বুঝতে পারছি। তুই সব করলি ভালো, অন্তত একটা দিন আগে কই যাচ্ছি আমাদের
তাহলে আমরা পোলাটি ব্যবস্থা করে দিতাম। সেটাও করলি রে। আমি এখন রয়েছি জঙ্গলের মধ্যে। এখন যদি জঙ্গল দিয়ে বের হই, কখন যে মেরে ফেলবে কিছু বলা যায় না। এখন দেখি আল্লাহ আল্লাহ জঙ্গলের মধ্যে কতদিন কাটে। আর কি বলবো, আপনার কথা শুনে জীবনটা গেল আমার। আপনি ঠিকই বাইচে গেলেন, আমাদের পিঠ বাঁচানোর চিন্তা করলেন না আপনি।